হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটু নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দ্যান আমাদের ওয়াইটির 63। তো 63-র ভিডিও দেখলাম একটা, যেটা নিয়ে 63-র হচ্ছে বক্তব্য যে ওয়াইটিতে মুড়ি মুড়কির মতন চরিত্র বিক্রি হয়। মুড়ি মুড়কির মতন চরিত্র মানে বিক্রি হয়, সেটা মানে ও এতদিনে ও বুঝতে পারলো যে ওয়াইটিতে মুড়ি মুড়কির মতন চরিত্র বিক্রি হয়। তোমরা সবাই জানো রিসেন্ট ওয়াইটির দাদার কমিউনিটিতে একটা চ্যাট রিভিল হয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যাট একটা রিভিল হয়েছে। 49 রুপিস কেউ চেয়েছে কারো কাছে, সেইটা নিয়ে একটা চ্যাট রিভিল হয়েছে। এবং সেই চ্যাটটা রিভিল হওয়ার পরে যথারীতি আমাদের ওয়াইটির যে শিয়াল রয়েছে সে প্রচণ্ড হম্মি তম্মি করে একটা ভিডিও করেছে এবং সেখানে যে এই চ্যাটটা রিভিল করেছে ওয়াইটির দাদা, তার নামে এফআইআর করেছে, এইরকমই শুনলাম। এই ঘটনা ঘটেছে। এবার 63 বলতে বসলো এই যে মানে একটা মেয়েকে, এই আমাদের যে শিয়াল রয়েছে, শিয়াল দিনের পর দিন কিছু ক্রিয়েটারদেরকে ওকে বলতে সুযোগ করে দিয়েছে। কি করে বলতে সুযোগ করে দিয়েছে না, ও বলেছে আমার হাজবেন্ড অনেক কিছু পছন্দ করে না। এবং এই কথাটা যখনই বলেছে তখনই ওয়াইটির কিছু ক্রিয়েটাররা সেই সুবিধাটা নিয়েছে এবং ওর পেছনে কনস্পিরেসি করেছে, ওকে নিচে নামানোর চেষ্টা করেছে এবং আজকে চরিত্র হননের চেষ্টা করছে। এবং কিছু মহিলারা গিয়ে সেইখানে গিয়ে হাততালি দিচ্ছে। মানে এই ওয়াইটির দাদা যখন লাইভ করছে তখন সেখানে গিয়ে কিছু মহিলারা হাততালি দিচ্ছে। মহিলা হয়ে আজকে আরেকটা মহিলার চরিত্র হনন একজন পুরুষ করছে, সেখানে গিয়ে বেশ কিছু মহিলা হাততালি দিচ্ছে। আজকে ঠিক সেম এই একই বক্তব্য আমি বেশ কিছুদিন আগে দিয়েছিলাম তোদের উদ্দেশ্যে, যেই সময় সুতপা অনেস্ট গ্রুপ থেকে নিঃশব্দে কারো পেছনে কাঠি না গুজে, কারো সম্বন্ধে নোংরা কথা না বলে বেরিয়ে এসছিল। কিসের জন্য না, তার কন্টেন্টে ম্যাচ খায়নি। সে মনে করেছে আমি কোনো গ্রুপে থাকবো না, আমি একজন স্বতন্ত্র ক্রিয়েটার, আমি আমার মতন ভিডিও করব। এবং সেই চিন্তা ভাবনাটাকে যারা মূল্য দেয়নি, ঠিক এই যে এই ওয়াইটির দাদাই যে আজকে তোদের চক্ষুশূলের কারণ হয়েছিল, সেই দিন এই ওয়াইটির দাদাই সুতপাকে নগ্ন করে ওয়াইটির মার্কেটে বিক্রি করছিল। ঘটনার কার্যকারিতা, ঘটানোর কাজ আর কি, যেটা বলিস কাজ করার পদ্ধতি কিন্তু সেদিনও যা ছিল আজকেও তাই রয়েছে। শুধু পরিবর্তন হয়েছে, সেদিন সুতপা ছিল, আজ শিয়াল হয়েছে। কিন্তু আজকে যাদেরকে তুই আঙুল তুলে বলছিস যে তারা গিয়ে কিছু মহিলা গিয়ে কমেন্ট বক্সে হাততালি দিচ্ছে, সেই দিন তোর মতন বয়স্ক একজন মহিলাও কিন্তু এই দলে দায়িত্ব নিয়ে সবার প্রথম সারিতে একদম প্রথমে হাত তুলে দাঁড়িয়ে দিনের পর দিন সুতপার জামা কাপড় খোলা নগ্ন রূপটাকে দেখে আনন্দে হাততালি দিয়েছিস আর উল্লাস করেছিস। যেদিন বিশ্বাস কর, যেদিন সুতপার কোমরের ট্যাটুটা দেখিয়েছে, লজ্জায় চোখ নিচু করেছি, বারবার প্রশ্ন করেছি কোন সমাজে বসবাস করছি, কোন শিক্ষিত সমাজের মানুষরা ওয়াইটিতে বসে রয়েছে, কারা এত নগ্ন রূপ একটা মহিলাকে এই রকম জায়গায় দাঁড় করিয়ে উল্লাস প্রকাশ করছে, পৈশাচিক আনন্দ অনুভব করছে, কে তারা? বারবার যখন দেখেছি না, প্রশ্ন করেছি, তোকে প্রথম সারিতে দেখতে পেয়েছি। বিশ্বাস কর, তোকে প্রথম সারিতে প্রথমেই দেখতে পেয়েছি। তোর মতন মহিলা, একটা বয়স্ক, যার কাছ থেকে আমরা মায়ের স্থানীয়, তুই নাই করে আমার মায়ের থেকেও বড় এজে তুই আমার মায়ের থেকেও বড় হবি। তুই একটা মায়ের স্থানীয় মহিলা,
দিনের পর দিন অন্য মহিলাদেরকে নগ্ন করে যা উল্লাস করেছিস, আজকের ডেটে তোর বোনের ওপরে এসে সেইটা পড়েছে বলে তোর আজকে গাত্রদাহ হচ্ছে। এতদিন গাত্রদাহ হয়নি, বারবার বলেছি। আমরা এখানে কন্টেন্ট ক্রিয়েটার, কারো জাত শত্রু নই, কাজ করতে এসছি, ভিডিও টু ভিডিও কাজ করব, কারো শত্রু নেই, কারো ক্ষতি করতে চাই না, কারো ক্ষতি করার মানসিকতা নেই। আজকে আমার চ্যানেল যদি থাকে, আমি যদি এখান থেকে 1 টাকা আর্নিং করি, আর 5টা ক্রিয়েটরও এখান থেকে টাকা আর্নিং করছে, সেটা আনন্দে গ্রহণ করা উচিত। এমন মানসিকতা রাখা উচিত না যে আমি ইনকাম করব ভাই, তোর চ্যানেল বন্ধ হয়ে যাবে কিন্তু আমি ইনকাম করব। আজকে দেখ, তুই বলছিস যে কিছু মহিলারা আজকে এই পুরুষটিকে কমেন্ট বক্সে গিয়ে হাততালি দিচ্ছে, মজা নিচ্ছে। 49 সামান্য 49 বলাতে এত তেলে বেগুনে জ্বলে উঠছে একজন। 49 বলছে, তেলে বেগুনে জ্বলে উঠছে। আর দিনের পর দিন ভাবতো সুতপাকে তোরা কি না বলেছিস। এই 49 যাকে বলা হচ্ছে সেই কি না বলেছে সুতপাকে দিনের পর দিন। হ্যাঁ, দিল্লিতে যখন ওই নাম কি বলে ট্রিটমেন্ট করাতে গেছে, বাচ্চা না হওয়ার ট্রিটমেন্ট, সেই নোংরা থেকে নোংরা কথা, রড ঢুকিয়েছে, এত রড ঢুকানো হয়েছে, নানান সাইজের রড ঢুকানো হয়েছে, যে আর হেঁটে আসতে পারছে না, শুয়ে পড়েছে। আজকে আমি বড়ই অসুস্থ, সেই সব থাম্বনেলগুলোতে গিয়ে একটু ছবিগুলো দেখিস। আমরা লজ্জা বোধ করেছি, বিশ্বাস কর, লজ্জা বোধ করেছি মানুষ হিসাবে, যে এরা কারা, এরা কোনখান থেকে উঠে এসছে। একটা মেয়ে তার ট্রিটমেন্ট করাতে গেছে, বাচ্চা না হওয়ার ট্রিটমেন্ট করাতে গেছে, সেখানে গিয়ে সে এতটাই অসুস্থ হয়েছে যে উঠে বসে ভিডিও করার মতন পজিশন নেই। সেইটা নিয়েও পরের দিন খিল্লির পর খিল্লি করে ভিডিও করা হয়েছে, শুধুমাত্র স্টেপ নেয়নি, কিন্তু তোদের অবস্থা দেখ। 1 দিন 2 দিন 49 বলতে পারিনি, দৌড়ে গিয়ে একেবারে স্টেপ নিয়ে নেওয়া হয়েছে। এখানেই হচ্ছে সুতপার সঙ্গে তোদের পার্থক্য, বুঝতে পেরেছিস? এখানেই সুতপার সঙ্গে তোদের পার্থক্য। কে ভুল কে ঠিক সেই সব বিশ্লেষণের জায়গায় আমি নেই। সেটা যদি আইনের মারফত যায়, আইন বিচার করবে কে ঠিক কে ভুল, ওকে ফাঁসানো হয়েছে নাকি ও নিজের ইচ্ছায় গেছে। তবে এটুকু আমি বলতে পারি, সামান্য বোধ বুদ্ধিতে বলতে পারি, একটা বয়স্ক মহিলাকে কখনো কোনো পুরুষ মানুষ চাইলেই ফাঁসিয়ে দিতে পারে না, যদি না সেই মহিলা কোনো কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকে। বুঝতে পেরেছিস? আমাদের প্রত্যেকের ফোনে ডিলিট অপশান আছে, প্রত্যেকের ফোনে ব্লক অপশান আছে, ব্লক করার অপশান রয়েছে। সে মেসেঞ্জার বল, সে হোয়াটসঅ্যাপ বল, প্রত্যেক জায়গায় ব্লক করার অপশান রয়েছে। আমাকে যদি কোনো পুরুষ মানুষ তার ছুকছুকানি বাইয়ের জন্য আমাকে কোনো মেসেজ করে, আমি আগেই তাকে ব্লক করব। আমি তার যখনই সে মেসেজটা আমাকে করবে, তার মেসেজের ধরন দেখেই আমি বুঝে যাব এই পুরুষটা আমার সঙ্গে কোন উদ্দেশ্যে মিশতে চাইছে। তুই কি বলতে চাইছিস যে আজকে 5 মাস ধরে সেই ভদ্রলোকের সঙ্গে কথোপকথন গল্প, যেখানে তুইও সন্দেহ প্রকাশ করেছিস, যেখানে তোর বোন নিজে মুখে বলেছে যে আমাকে 63 বলেছিল, সেমন কোনো ব্যাপার নেই তো। কেন প্রশ্নটা করেছিলিস তুই? তোর মতন একজন বয়স্ক মহিলা কেন ক্যাজুয়ালি নিতে পারিসনি যে ও তো ভাই বন্ধুর মতন কথা বলছে? একটা পুরুষ মানুষের সঙ্গে একটা বিবাহিত মহিলা বন্ধুত্ব করেছে, বন্ধুর মতন কথা বলছে, তুই সেখানে সন্দেহ প্রকাশ করলি কেন? তোর তো ওকে বিশ্বাস করা উচিত ছিল 100তে 100%। তোর বোন বলে কথা তুই করতে পারলি না কেন? তুই প্রশ্ন চিহ্ন আনলি কেন? এটা তো আমার কথা না, তোর বোন নিজে মুখে বলেছে। 63 আমাকে জিজ্ঞেস করেছিল যে তেমন কোনো ব্যাপার নেই তো, তোমার সঙ্গে তেমন কোনো সম্পর্ক, তুই বলেছিস, ও বলেছে না তেমন কোনো ব্যাপার না। যেখানে তুই প্রশ্ন চিহ্ন তুলছিস, তার মানে সন্দেহটা তোর মনেও জেগেছে। আজকে নিজের ক্ষেত্রে যখন ঘটেছে, তখন মনে হচ্ছে ওয়াইটির মহিলারা কি পরিমাণ নোংরা, যারা এই যে একটা মেয়েকে এই রকম করে কোন ঠাসা করে দিয়ে মজা পাচ্ছে। সেদিন তোদের মনে হয়নি সেদিন
মনে হয়নি আজকে যাকে নোংরা বলছিস, ধর্ষক বলছিস, কুলাঙ্গার বলছিস, তার সঙ্গে তোরাই গিয়ে দহরম মহরম করেছিলিস, সেই দুইজন, তোরা দুইজন, হ্যাঁ, দহরম মহরম করেছিলিস। তখন মনে হয়নি ও তো আজকে যেই জিনিসটা করছে, এটা আমি জবের থেকে ওয়াইটিতে এসছি একই ছন্দে ওকে ভিডিও করতে দেখছি, আলাদা কিচ্ছু দেখছি না। হ্যাঁ, আগে গালিগালাজ দিত, অসম্ভব গালিগালাজ দিত, বর্তমানে গালিগালাজটা দেয় না, বর্তমানে গালিগালাজটা দেয় না, কিন্তু সেই একই পন্থায় লাইভ বল, ভিডিও বল ও করে করে এটা আমরা নতুন কিছু দেখছি না ওকে। তা তুই তো জানতিস সে এরকম ধরনেরই পুরুষ মানুষ, কেন তোরা দুজন গিয়ে ওর সঙ্গে সুতপার মিটআপ পণ্ড করার জন্য গিয়ে হাত মেলালি? কি কারণের জন্য হ্যাঁ, কেন মেলালি? তখন মনে হয়নি যে এই পুরুষটা অত্যন্ত নিকৃষ্ট, নোংরা? মনে হয়নি হ্যাঁ, মনে হয়নি। কারণ তখন স্বার্থ সিদ্ধি করার ব্যাপার ছিল, হ্যাঁ, চীনাকে, ওর নাম কি বলে, সুতপাকে নগ্ন করে ওয়াইটির মার্কেটে বিক্রি করতে হবে, সুতপার চ্যানেলটা পুরো দমে বন্ধ করে দিতে হবে, সুতপাকে এক ঘরে করে দেওয়া হবে, বয়কট সুতপা, ওয়াইটি দালাল হাটাও, ওয়াইটি বাঁচাও স্লোগানে অংশগ্রহণ করতে হবে। তখন মনে হয়েছিল ও একটা কন্টেন্ট ক্রিয়েটার, ওরও সংসারটা এই রুজি রোজগারের ওপর দিয়ে চলে। মনে হয়েছিল যে সুতপাও একটা কন্টেন্ট ক্রিয়েটার, ও একটা দিন আনা দিন খাওয়া ঘর থেকে উঠে আসা একটা পরিশ্রমী মেয়ে, যে নিজের পরিশ্রমে ইনকাম করে নিজের ট্রিটমেন্ট চালাচ্ছে, নিজের পয়সায় নিজের ট্রিটমেন্ট চালাচ্ছে। মনে হয়েছিল দিনের পর দিন তাকে নগ্ন করে ওয়াইটির বাজারে বিক্রি করে খেয়েছিস। যেদিনকে ট্যাটুটা দেখিয়েছে সেদিনকে উল্লাস, তোদের উল্লাস। একবারও মনে হয়নি একটা মেয়ে কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে থেকে তাকে ওই রকম একটা সিদ্ধান্ত নিয়ে আজকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে সে তার কোমরের ট্যাটুটা যে নেই, ওটা যে একটা যা স্টিকার, সেটা দেখাতে সে বাধ্য হয়েছিল। তারপরেও নোংরামি হয়েছে, তারপরেও নোংরামি থামানো হয়নি। বলেছে ওটা মেকআপ করে, ফাউন্ডেশন দিয়ে ওটাকে, হ্যাঁ, ওর নাম কি বলে, ঢেকে দেওয়া হয়েছে। করেছিলিস প্রতিবাদ, আজকে এই যে 49 নিয়ে এত কথা হচ্ছে, যে নিয়েছে সে নিজে মুখে স্বীকার করছে, হ্যাঁ আমি চেয়েছিলাম। তুই বল নিরপেক্ষভাবে বল, কোনো দল ব্যক্তি বিশেষে নয়, নিরপেক্ষভাবে বল, একটা বিবাহিত মহিলা যার হাজবেন্ড মোটা টাকা ইনকাম করে, তার কি এমন প্রয়োজন হতে পারে যে একটা 49 টাকা রিচার্জের জন্য একটা পরপুরুষের কাছে হাত পাততে হয়? বলতো তুই আমাকে। কি বন্ধুত্ব হতে পারে? একটা মানুষকে আমি চিনি না, জানি না, তার সঙ্গে জাস্ট চ্যাটিং এর মাধ্যমে কথা হয়ে কতদূর সম্পর্ক, কতদূর বন্ধুত্ব গড়াতে পারে যে তার কাছে আমাকে টাকা চাওয়ার মতন একটা সম্পর্ক স্থাপন হয়ে যায়? হ্যাঁ, তুই মানুষকে বোকা বানাবি, তুই মানুষকে মানে সি লিখে ঘুরাবি, মানুষকে প্রমাণ করবি, সি মানুষ প্রমাণ হয়ে যাবে। যখন তোরা অন্য কাউকে অ্যাটাক করিস, অন্য মহিলাদের অ্যাটাক করিস, যখন সুতপাকে অ্যাটাক করিস, তুই বলছিস বিনা কারণে কারো চরিত্রে দাগ লাগানো উচিত না, এই কথাটা আজকে মনে হচ্ছে। বিনা কারণে কারো চরিত্রে দাগ লাগানো উচিত না আজকে মনে হচ্ছে। কেন বলতো আজকে মনে হচ্ছে? কেন আজকে কেন মনে হচ্ছে যে বিনা কারণে কারো চরিত্রে দাগ লাগানো উচিত না? এরও আগে তো এই ঘটনা তোরা ঘটিয়েছিস, বহুবার ঘটিয়েছিস। শুধু সুতপাকে নয়, ঘটনা তোরা বহুবার ঘটিয়েছিস। শুধু সুতপাকে নয়, সুতপার মা, সুতপার বোন, ইভেন যেই বাচ্চাটার জন্ম হয়েছে সেই বাচ্চাটার জন্ম বৃত্তান্ত নিয়েও প্রশ্ন তোলা হয়েছে, ওয়াইটিতে প্রশ্ন তোলা হয়েছে, হ্যাঁ, যে ওই বাচ্চাটা মানে এর অবৈধ সন্তান, সুতপার বোনের অবৈধ সন্তান। হ্যাঁ, দিনের ওর বোন অন্য জায়গায় গোয়াতে গেছিল, কার সঙ্গে কি নোংরামি করে ওই বাচ্চাটার জন্ম হয়েছে বলেছে। একবারও প্রতিবাদ করিসনি তো? কেন করিসনি? তখন মনে হয়েছে যে সুতপাকে বলছে, আরে সুতপার চরিত্রে দাগ লাগানোই যায়, সুতপাকে উলঙ্গ করে ওয়াইটিতে বিক্রি করাই যায়, সুতপার কোনো মান সম্মান আছে? কারণ সুতপার হাজব্যান্ড কম টাকা রোজগার করে, জল গরম হয় না, তাকে যখন খুশি যেমন খুশি উলঙ্গ করে বিক্রি করা যায়, তাই না? দেখ, সময় কথা বলে। আজকে যারা তোরা করেছিস, আজকে দেখ যে করেছে, আজকে তার দিকে আঙুল উঠছে, তার চরিত্রে আঙুল উঠছে। আজকে তোর প্রতিবাদের ভাষা বেরিয়ে এসছে যে নারীরাই নারীদের, হ্যাঁ, ধর্ষণ করে, নারীরাই নারীদের সঙ্গে নোংরামি করে।
একটা জিনিসকে থামিয়ে দেওয়া উচিত, একটা জিনিসকে মানে উস্কিয়ে আগুন আরো উস্কে দেওয়া উচিত নয়। যেই আগুনটা দাউ দাউ করে জ্বলে একটা ভয়ঙ্কর রূপ নিতে পারে সেটাকে নিভিয়ে দেওয়া উচিত। করেছিলিস একটু বলতো, সত্যি করে বলতো, নিরপেক্ষভাবে করেছিলিস? বহুবার আমি বহুবার চিৎকার করে বলেছি, এখানে কাজ করতে এসছি, কারো পেটের ভাত এইভাবে মারার অধিকার কারো নেই, কারো পেটের ভাত এইভাবে মেরো না, কারো এতটা ক্ষতি করো না, এখানে সবাই কাজ করতে এসছি। তোর যদি চ্যানেলে তোর যদি চ্যানেল থাকে তাহলে তুই আশা কর আরেকটা ক্রিয়েটারেরও চ্যানেল থাকুক, তার চ্যানেল ধ্বংস হয়ে নিজের চ্যানেলের উন্নতি হোক, এই ধরনের কামনা করিস না, এই ধরনের মানসিকতা রাখিস না, এই চিন্তা করিস না। বারবার বলেছি, এই কান দিয়ে ঢুকিয়েছি সেই কান দিয়ে বার করেছিস। আরে দেখ তনুশ্রী কে ক্রিয়েটার, কে চেনে, কে কয়জন দেখে এর ভিডিও, যে এইসব ফালতু ক্রিয়েটারদের কথা শুনবো? প্রয়োজন মনে করিসনি। আজকে দেখ আজকে নিজের বোনের দিকে যখন আঙুল উঠছে তখন গাত্রদাহ হচ্ছে, তখন মনে হচ্ছে এইরকম নোংরা মহিলারা ওয়াইটির মধ্যে বসে আছে, যারা মেয়ে হয়ে মেয়েদের ধর্ষণ করছে, যারা মেয়ে হয়ে মেয়েদের চরিত্রে দাগ লাগাচ্ছে, যারা মেয়ে হয়ে মেয়েদেরকে কলুষিত করছে। কোনোদিনও তোরা দেখেছিলিস সুতপাকে তার ভাগনার সাথে শুতে? দেখেছিলিস? দিনের পর দিন সুতপাকে তার ভাগনার সাথে শুইয়েছিস। দুপুরবেলায় ভাগনার সাথে তার মামি নোংরা সম্পর্কে লিপ্ত হয়, যে ছেলেটি একটা তার সন্তান তুল্য সুতপার দিনের পর দিন 10 বছরের ছোট ছেলের সঙ্গে সুতপা প্রেম করেছে। বিয়ের আগে একটা বিবাহিত ছেলের সঙ্গে সম্পর্ক ছিল। সুতপা বলেছিল যে বিয়ের আগে একজনের সঙ্গে একটু আলাপ পরিচয় হয়েছিল, ওর মনে একটু ভালোবাসা জন্মেছিল, একদিন মনে দেখা করতে গেছিল, কিন্তু ছেলেটার যে কারোর সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল সেটাও জানতো না। বিয়ে ঠিক হওয়া আর বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক করা দুটো এক হলো? সেটাকে তোরা চালিয়েছিস। বিবাহিত ছেলের সঙ্গে সুতপা প্রেম করেছে বিয়ের আগে। তারপরে কত নোংরা কথা, বিয়ের আগে এত করেছে নোংরামি, যে একেবারে বাচ্চা হওয়ার জায়গাটাই পুরো এমন হয়ে গেছে যে আর বাচ্চা ধারণ করার এত বাচ্চা নষ্ট করেছে বিয়ের আগে, যে বাচ্চা ধারণ করার ক্ষমতাটাই ওর নষ্ট হয়ে গেছে। মনে হয়েছিল সেই দিন সুতপাও একটা মেয়ে, সেও একটা কন্টেন্ট ক্রিয়েটার, সেও রোজগার করতে এসছে, আমরা দিন রাত্রি তার পিন্ডি চটকিয়ে রোজগার করছি, তাকে না দেখে খুনিতে প্রমাণ করেছি। সে খুনি শ্বশুর শাশুড়িকে দুবার খুন করতে চেয়েছে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে, বিনা প্রুফে আমরা বলে গেছি, চিৎকার করে বলেছি। যারও এ কথা বলছি সে দিনের পর দিন বলে গেছে। নিজের বেলা দেখতে পাস না, এটাই সমস্যা, জানিস? এটাই সমস্যা। আমি এরও আগে বলেছিলাম, মাধ্যমিকে যখন পড়তাম, তখন মাধ্যমিক যিনি পড়াতেন, আমাদের ক্লাস টিচার যিনি, আমাদের হেডমিস্ট্রেস যিনি ছিলেন আর কি, তিনি বাংলা নিতেন। তো তিনি পড়াতে এসে সব সময় বলতেন, যেখানে যেই ব্যাপারটা নিয়ে তুমি বিচার করবে, বিশ্লেষণ করবে, সেই জায়গায়, সেই মানুষটার জায়গায় আগে নিজেকে দাঁড় করিয়ে বিচার করবে, যে এই জায়গাটায় আমি থাকলে কি করতাম, আমি যদি এই ঘটনাটা আমার সাথে ঘটতো আমি কি করতাম। তাহলে দেখবে তুমি নিরপেক্ষ চিন্তা ভাবনা করে বিচারটা করতে পারছো। করেছিস কোনোদিনও? আজকে যে এই যে বড় বড় লেকচার দিতে বসেছিস, চরিত্র যেন মুড়ি মুড়কির মতন ওয়াইটিতে বিক্রি হচ্ছে, যেন সেটা তুই আজকেই বুঝতে পারলি। এতদিন ধরে সুতপাকে নগ্ন করে বিক্রি করে খাচ্ছিস। জবের দিয়ে আমি ওয়াইটিতে তোর ভিডিও দেখছি, আমি সুতপা বহির্ভূত একটা ভিডিও তোর দেখিনি। সুতপা তোর ধ্যান, সুতপা জ্ঞান, সুতপা চিন্তামণি করে 3টে করে ভিডিও প্রতিদিন, ব্রেকফাস্ট, ডিনার, তুই লাঞ্চে তুই কি করেছিস? সুতপার পিন্ডি চটকিয়ে পরিবেশন করেছিস। শুধু তুই নয়, যাকে বলছিস আজকে সেও করে গেছে। রিসেন্ট হাতে গোনা কয়েকটা ভিডিও সুতপা বহির্ভূত করেছে। আজকে দেখ, ওপরে যিনি বসে থাকেন না, তিনি কিন্তু সব দেখতে পান। প্রত্যেকটা ক্রিয়েটারকে যেই ক্রিয়েটার ওকে নিয়ে কথা বলেছে তাকেই ও ব্র্যান্ড দেখিয়েছে। দেখ আমার ঝা চকচকে বাড়ি, দেখ
তোর ব্যাকগ্রাউন্ড দেখ, তুই যে ভিডিও করিস তোর ব্যাকগ্রাউন্ডটা দেখলে বোঝা যায় তুই কোনখান থেকে, তুই কোন স্ট্যাটাস মেনটেন করা ঘরে উঠে এসছিস, কোনখানে তোর ব্যাকগ্রাউন্ড দেখলে বোঝা যায় তুই কি। হ্যাঁ, একটা মানুষের কালচার, একটা মানুষের রুচি, একটা মানুষের শিক্ষা, একটা মানুষের পারবারিশ, সমস্ত কিছু হ্যাঁ কিসের ওপরে তোরা বিচার করেছিস? ঝা চকচকে ব্যাকগ্রাউন্ড দেখে। মানে ঝা চকচকে ব্যাকগ্রাউন্ড মানে ভাই তুমি বিশাল হাইফাই। তুইও ঠিক তাই। ওই যে আমাদের ঢেপি, আমাদের বলদি, হ্যাঁ, সুতপাকে ছোট করতে 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 একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য কি বলেছিস? আরে দেখ তুই কোথায় থাকিস দেখেছিস? তোর বাড়ি ঘরের অবস্থা দেখেছিস? আর ও কোথায় থাকে? কমপ্লেক্সে থাকে। স্ট্যান্ডার্ডই আলাদা। কি স্ট্যান্ডার্ডটা কি? কিসে মেনটেন হয় স্ট্যান্ডার্ড? স্বামীর পয়সায় মেনটেন হয় স্ট্যান্ডার্ড কিসে মেনটেন হয়? স্বামী যদি মোটা টাকা ইনকাম করে, বউ যদি মূর্খ হয়, গণ্ড মূর্খ হয়, অসভ্য ইতরও হয়, তাও ভাই তাহলে তার স্ট্যান্ডার্ড থাকে। স্বামীর রোজগারটা ভালো হতে হয়, ভালো ঝা চকচকে বাড়িতে থাকতে হয়, ব্যাকগ্রাউন্ড ঝা চকচকে হতে হয়। হ্যাঁ, ব্র্যান্ডেড পোশাক পরতে হয়। কম দামি পোশাক পরলে তার কোনো কিচ্ছু থাকে না, কিচ্ছু নেই। কি আছে তার? সে ব্র্যান্ডেড পোশাক পরতে পারে না তো। আজকে বড্ড গায়ে লাগছে। শোন, আজকে আইনের দ্বারস্থ হলে কোনটা ঠিক কোনটা ভুল, যে এই 49 টাকার গল্প দিয়ে আজকে ওকে কলুষিত করছে, ওর চরিত্রকে কলুষিত করছে। যে মানুষ 49 টাকা যার কাছে চেয়েছে সে পেছন থেকে কি গুল খেলাচ্ছে আমাদের দেখার দরকার নেই। যদি সেই রকম উনি গুল খিলিয়ে থাকে, উনি অপরাধ করে থাকে, আইন তাকে আইনের মতন কাজ করবে, আইন তাকে আইনের মতন শাস্তি দেবে। কিন্তু অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে যেটা ভিডিওতে দেখছি সেইটার বেসিসে আমি কথা বলছি, যে একটা মহিলা কখনোই সেরকম একজন পুরুষের সঙ্গে সেই রকম আন্তরিকতা, সেই রকম জায়গার লেভেলে যদি মানে না থাকে সম্পর্ক, তখন কখনোই একটা পরপুরুষের কাছে কোনো মহিলা 49 টাকা এত নির্দ্বিধায় চাইতে পারে না। আজকে গল্প দিচ্ছে কি ওটা স্বামীকে পাঠাতে গিয়ে মেসেজটা ওনাকে পাঠিয়ে দিয়েছে। আচ্ছা, এটা বলতো এটা সম্ভব যেখানে মেসেজটাতে পরিষ্কার লেখা রয়েছে, স্যার আপনি 49 টাকা আমাকে একটা রিচার্জ করে পাঠাবেন, আমি একটু ভিডিও করব, আমি পেমেন্ট পেলে দিয়ে দেবো। তাহলে স্বামীকে এই মেসেজটা কে লেখে ভাই বলতো? স্বামীকে কে লেখে? কোনো ক্লারিফিকেশন আছে তোর কাছে? আছে? আমার মনে হয় নেই। আজকে তোর কাছে এটাই আছে কথা বলার মতন, যে মহিলাদেরকে উলঙ্গ করে বাজারে বিক্রি করছে। এতদিন মনে হয়নি আমাদের মতন ক্রিয়েটাররা চিৎকার করে বলে যাচ্ছি, হ্যাঁ, একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের এত বড় ক্ষতি করো না। হ্যাঁ, না, ওর পেছনে আইনের হুড়কো গোজো, ও আইনের হুড়কোতে যন্ত্রণায় ছটফট করছে। ওহ কি আনন্দ, তোকে আমি লাইভ টেলিকাস্ট হবে, তোর শ্বশুর বাড়িতে যাবো, মহিলা সমিতি দিয়ে চুলের মুঠি টেনে রাস্তায় বের করে ফেলে পেটাবো, লাইভ টেলিকাস্ট হবে। কি মজাই মজা। একজন বয়স্ক মানুষ হয়ে দক্ষিণেশ্বরের মতন একটা পবিত্র স্থানে গিয়ে তোর মতন নোংরা মহিলা ওখানে দাঁড়িয়ে মামি ময়ে করে গেছিস। মনে হয়েছিল, লজ্জা হয়েছিল, ঘৃণা হয়েছিল যে একটা নারী হয়ে আরেকটা নারীকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে অসভ্যতামি করার পরেও দক্ষিণেশ্বরের মতন একটা পবিত্র স্থানে দাঁড়িয়েও আমার মতন মহিলা নোংরামি করে এসছিস। আজকে কোন মুখে কথা বলিস? কোন মুখে বড় বড় বুক নিয়ে আওড়াস? নিজের ইতিহাস ভুলে গেলে হবে নিজের ইতিহাস ভুলে গেলে? হ্যাঁ, আজকে সুতপার সঙ্গে যা হয়েছে তার কানা করিও ওর সাথে হয়নি, এটুকুই বলার ছিল বন্ধুরা। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।